হ্যালো ফ্রেন্ডস, অ্যারো টু সাকসেস তোমাদের সকলকে স্বাগত। আমরা কয়েকদিন ধরে আইসিডিএস সুপারভাইজার মেইন এক্সামে যে অ্যারিথমেটিকের পেপার করছিলাম, সেখানে আমরা সলভ করছিলাম ক্র্যাক আইসিডিএস, যেটি খুব ভালো একটি বই, সেই লীলা রয়ের লেখা। সেই বইটির অ্যারিথমেটিকের মডেল প্র্যাকটিস সেট 1 আমরা 1 to 7 নাম্বার কোশ্চেন পর্যন্ত সলভ করে ফেলেছি। আজ কোশ্চেন নাম্বার 8। টোটাল এখানে 15 কোশ্চেন আছে। আমি প্রথম ভিডিওতেই বলেছিলাম টোটাল 15 কোশ্চেন আছে। আমি ভিডিও যেহেতু লেন্দি করতে পছন্দ করি না বেশি, ওই জন্য দুটো পার্ট হয়ে গেছে, এটা 3rd নাম্বার পার্ট। দেখা যাক আজকে কতটা সলভ করতে পারি। চলো, তো প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 আমরা স্টার্ট করছি। কী লেখা রয়েছে দেখো। 4 years ago, the father's age was 3 times of the age of his son. The total of ages of the father and the son after 4 years will be 64 years. What is the father's age at present? বলেছে 4 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 3 গুণ, 3 times, that means 3 গুণ। The total ages, মোট বয়স, of father and the son after 4 years, মানে 4 বছর পরে পিতা এবং পুত্রের মোট বয়স মানে অবভিয়াসলি সাম উইল বি হবে 64 ইয়ার্স, মানে 4 বছর পরে দুজনারই বয়সের যোগফল হয়ে যাবে 64 বছর। হোয়াট ইজ দ্য ফাদার্স এজ অ্যাট প্রেজেন্ট, মানে পিতার বর্তমান বয়স কত। তাহলে আমি এভাবে করি। দেখো, যেহেতু এগুলো ডেসক্রিপটিভ পেপার, তো ওই জন্য আমাকে লিখে করতে গেলে বেশ টাইম নিচ্ছে এগুলো, নাহলে একটা ভিডিওতে করলে তো ইজিলি করে দেওয়াই যায়। ধরি বর্তমানে পিতা ও পুত্রের বয়স যথাক্রমে এক্স আর ওয়াই বছর। ঠিক আছে, এক্স ও ওয়াই বছর এভাবে লিখতে পারো। প্রশ্নানুসারে এখানে শর্টে লিখলাম। প্রশ্নানুসারে কী বলেছে, 4 বছর আগে, তার মানে 4 বছর আগে পিতার বয়স কত হয়ে যাবে, x-4, আর পুত্রের বয়স 4 বছর আগে কত হয়ে যাবে, y-4। কী হয়ে যাবে, পুত্রের বয়সের 3 গুণ, তার মানে এটা ইকুয়াল টু 3 ইন্টু এটা। তো এখান থেকে আমি কী পেয়ে যাচ্ছি, x-4 দেখে পেয়ে পাচ্ছি। তাহলে আমি এখানে অর বা ডিনোট করে নেবে। এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে, 3y - 12, এটা পাশে চলে গেলে +4, দ্যাট মিন্স এক্স ইকুয়াল টু 3y - 8। ঠিক আছে, এবার দেখো আরেকটা কী পাচ্ছি আমরা, টোটাল বয়স কত, 4 বছর পরে দুজনের বয়সের যোগফল, তার মানে 4 বছর পরে পিতার বয়স কত হয়ে যাবে, x+4, পুত্রের বয়সের যোগফল মানে পুত্রের বয়সের 4 বছর বৃদ্ধি পাবে, কত হয়ে যাবে, 64। তাহলে এখান থেকে আমরা কী বের করবো, এক্স প্লাস ওয়াই লিখলাম, 4 আর 4 কত, 8, তাহলে একবার আমি লিখতে পারি 64 - 8। তাহলে এখানে দেখো, এখানে এবার আমি কী করবো, এটা যে 1 নম্বর সমীকরণ আছে, নাম দিয়ে নিলাম। এক্সের জায়গায় আমি কী পুট করে দেবো, 3y - 8 প্লাস ওয়াই ইকুয়াল টু 64 - 8। কিছু করছি না আমি, কারণ এখানে করতে গেলেও একটু হলেও টাইম ওয়েস্ট হবে আমাদের, টাইমটা আমি ওয়েস্ট করতে চাইছি না। পরীক্ষা হলে এইভাবেই করবে, কোনো অসুবিধা নেই। 3y প্লাস ওয়াই মানে কত, 4y, 64 - 8, 8টাকে এপাশে দিলে কত হয়ে যাবে, +8, এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমার কি পড়ে থাকবে, 64, দ্যাট মিন্স y = 64, 4টা কোথায় চলে আসবে, এখানে, দ্যাট মিন্স 16। তার মানে কি দাঁড়াচ্ছে, অতএব পুত্রের বয়স 16 বছর। এবার দেখো এখানে আমরা কি পেয়েছিলাম, এবার একবার ডাইরেক্টলি এখানে বসাতে পারো, কোনো অসুবিধা নেই। আদারওয়াইজ আমার যেটা ভালো মনে হচ্ছে এখানে, সেটা হচ্ছে একটা জিনিস দেখো, আমি এই জায়গা থেকে কিন্তু আমি এখান থেকে আরেকটা জিনিস বের করতেই পারতাম, যদি এখানে কেউ বিয়োগ করে নিতে। এই জায়গা থেকে সে কী লিখতে পারতে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত লিখতে পারতে, 56, রাইট, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 56। তো এইটা থেকে এটাকে তুমি এখানে ইকুয়েশন, এরকম অঙ্কের মাঝখানে তুমি ইকুয়েশন নাম্বার দিতেই পারো, কোনো প্রবলেম নেই দিতে। তো এখানে যদি আমি এইটা অ্যাপ্লাই করি, 2 নম্বর অ্যাপ্লাই করি, আদারওয়াইজ কেউ কী করবে, যদি এক্সের ভ্যালু বের করতে হয় 3 আর এখানে 16 বসিয়ে দেবে ওয়াইয়ের ভ্যালু, 3 16 48, 48 থেকে 8 বিয়োগ করলেও হয়ে যাবে। তাহলে ওটাও তো বসাতে পারো, আদারওয়াইজ এখানেও বসাতে পারো, এখানটায় তুমি 16 করে নিলে, তাহলে এক্স ইকুয়াল টু 56 - 16, যেভাবে খুশি সলভ করো। তাহলে 1 নং থেকে পাই x ইকুয়াল টু 3 × 16 - 8, তার মানে 48 - 8 ইকুয়াল টু 40 ইয়ার্স। অতএব পিতার বয়স কত হয়ে যাবে,
40 বছর। চলো নেক্সট অঙ্কে মুভ করি আমরা। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। অজয়, ভিকি, বালা এন্টার্ড ইনটু এ পার্টনারশিপ বিজনেস। অজয় ইনভেস্টেড ₹16,000 ফর 9 মান্থ। মানে তিনজন রয়েছে, তিনজন পার্টনারশিপ বিজনেসে, এটা অবশ্যই অংশীদারি কারবারের অঙ্ক বা পার্টনারশিপের অঙ্ক। সেখানে অজয় যে সে প্রথমজন, সে কি হয়েছে 16,000 টাকা 9 মাসের জন্য পার্টনারশিপে দিয়েছে। বিকি কী করেছে 12,000 টাকা 6 মাসের জন্য। দেন বালা ইনভেস্ট করেছে 800 টাকা 12 মাসের জন্য। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার দেয়ার ওয়াজ এ প্রফিট অফ ₹26,000। বলেছে যে এন্ড অফ দ্য ইয়ার, তার মানে বছরের শেষে, এক বছরে কিন্তু বলেছে, এন্ড অফ এ ইয়ার বলেছে, বছরের শেষে যে প্রফিটটা হয়েছে সেই প্রফিট হচ্ছে কত 26,000। এবার তাহলে কী হয়ে যাবে, বিকির শেয়ার বের করতে বলেছে। তো এটা আমি শর্টে করে দিচ্ছি, এটার জন্য আমি টাইম ওয়েস্ট করবো না। দেখো কীভাবে করবে এগুলো। প্রথমে অজয়, ভিকি অ্যান্ড বালা, কী লিখবে, অজয়, ভিকি ও বালার মূলধনের অনুপাত সমান সমান অজয়, লিখতে পারো অজয়ের মূলধন ইস্টু ভিকির মূলধন ইস্টু বালার মূলধনের অনুপাত, মূলধন, ঠিক আছে। এইভাবে অনুপাত চিহ্ন দেওয়া মানেই হয়ে গেল অনুপাত। তো অজয় কত ইনভেস্ট করেছিল 16,000, আমি জাস্ট ট্রিকটা দেখাচ্ছি। ভিকি কত করেছিল, এগুলো সবাই পারো আশা করি, আর কারোর যদি প্রবলেম থাকে সেটা থাকবে ক্যালকুলেশনে। তো ক্যালকুলেশন তো আমি করেই দিচ্ছি, তিনটেকে আলাদা আলাদাভাবে এভাবে করে নাও। এবার দেখো সিম্পলেস্ট ওয়ে আমি বলে দিচ্ছি এখানকার। দেখো সবার মধ্যে অ্যাটলিস্ট এখানে দুটো জিরো, এখানে তিনটে, এখানে তিনটে, তার মানে অ্যাটলিস্ট দুটো আছে। তুমি এটা স্কিপ করতে থাকো, আস্তে আস্তে স্কিপ করো, পেন্সিল নিয়ে যাও পরীক্ষা হলে, স্কিপ করতে থেকো। দেন দেখো হালকা করে পেন্সিল দেবে, কোনো অসুবিধা নেই। দেন দেখো এখান থেকে আমি কীভাবে বের করতে পারি, এখানে 6 আছে, তো আমি প্রথমে এটাকে এভাবে করি, 4 দিয়ে করি। 4 দিয়ে করলে এখানে 3, এখানে 4 দিয়ে করলে 3, আর এখানে 4 দিয়ে করলে 4। দেন দেখো এখানে 3 কেটে দিলাম, এখানে 3 কাটলে এখানে কত হয়ে যাবে 9, 3 তিরিখে 9। দেন এখানে আমাদের কি পড়ে আছে 3 4 12। দেখো আমি একটা জিরো কিন্তু অবশিষ্ট রয়েছে 120। দেন এখানে দেখো 6 আছে, আর এখানে কত একটা জিরো আছে, তার মানে 60। দেন এখানে দেখো শুধুমাত্র 8 অবশিষ্ট রয়েছে, 8, ঠিক আছে। তাহলে এখান থেকে আবার যদি এখান থেকে এটাকে যদি আবার যদি শর্ট করে নাও তাহলে একটা অনুপাত পাবে, ঠিক আছে। তো আমি এটাকে তাড়াতাড়ি করে দিচ্ছি, 3 দিয়ে করছি, সরি 3 না 4 দিয়ে করছি আমি। তো 4 15। এবার ভিকির মূলধনের অনুপাত কত হয়ে যাবে, তাহলে ভিকি কত পাবে, শর্টে করে দিচ্ছি আমি। ভিকি কত পাবে, এখানে হয়ে যাবে 26,000 ইন্টু ভিকির পার্টে এখানে দেখো কত আছে 15 আছে, তারপরে কি হয়ে যাবে 30 + 15 + 2, মানে এগুলো সব যোগ করে যা হবে এখানে ক্যালকুলেশন করে যা অ্যান্সার হবে তাই করবে। এটা সবাই পারবে, আমি এটার জন্য টাইম ওয়েস্ট করতে চাইছি না, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক মুভ করি। নেক্সট অঙ্ক, আমাদের যে নেক্সট অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 10। এটাও ভীষণ সহজ অঙ্ক। দেখো কি বলেছি, এ ট্যাপ ক্যান ফিল এ সিস্টেম ইন 8 hours অ্যান্ড অ্যানাদার ট্যাপ ক্যান এমটি ইন 16 hours। মানে একটা ট্যাপ রয়েছে যেটাতে ভর্তি হতে 8 ঘন্টা লাগছে একটা সিস্টেম, দ্যাট মিন্স ট্যাঙ্ক বলতে পারো। এবং আরেকটা দিয়ে কী হচ্ছে এমটি হচ্ছে, মানে খালি হচ্ছে, মানে ধরো ছিদ্র আছে এরকম টাইপের। তো ইফ বোথ দ্য ট্যাপ আর ওপেন দ্য টাইম টেকেন টু ফিল দ্য ট্যাঙ্ক উইল বি, টোটাল টাইম টেকেন কত লাগছে। তাহলে ওকে, প্রথম ট্যাপ দ্যাট মিন্স নল, ভর্তি করে 8 ঘন্টায়, অতএব প্রথম নলটি ট্যাঙ্কটি দরকার নেই 1 ঘন্টায়, অতএব প্রথম নলটি 1 ঘন্টায় পূর্ণ করে
1 8 অংশ। ফার্স্টে লিখে নিতে পারো ধরি বা মনে করি মোট অংশ, মোট আয়তন 1 অংশ। মোট ট্যাঙ্কের আয়তনও লিখতে পারো, যত ভালোভাবে লিখতে পারো সেটা লিখবে। সেকেন্ড বা দ্বিতীয় নলটি ট্যাঙ্কটি ভর্তি করে, ভর্তি নয়, এখানে খালি 16 ঘন্টায়। তাহলে অতএব সেকেন্ড নলটি ট্যাঙ্কটি কী করে, খালি 1 ঘন্টায় খালি করে। 1 এর 16 অংশ, ঠিক আছে। খালি মানে কি বিয়োগ, তাই তো। তাহলে অতএব 1 ঘন্টায় 2টি নল দ্বারা পূর্ণ হয়। পূর্ণ হয় লিখতে হবে এখানে। এখানে হয়ে যাবে প্রথমটা কত, 1/8 মাইনাস 1/16। যেহেতু এটা খালি এই জন্য এটা -1/16। এবার দেখো এটার 16 লসাগু হয়ে যাবে। সিমিলারলি এখানে একদম সিম্পল ব্যাপার, 2 - 1 তার মানে কত, 1/16, ঠিক আছে। তাহলে অতএব 1 ঘন্টায় 1/16 অংশ পূর্ণ করছে। তাহলে অতএব সম্পূর্ণ ট্যাঙ্কটি ফিল আপ করতে, অ্যাকচুয়ালি বাংলাতে লিখি না তো খুব একটা, সময় লাগবে, এটা কী হয়ে যায়, উল্টে যায়, 16 ঘন্টা বা 16 আওয়ার, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে মুভ করি আমরা। কী আছে দেখো, 2 নাম্বারস আর ইন দ্য রেশিও 2:3, ঠিক আছে। দুটো নাম্বার আছে যেটা কি রেশিওতে আছে, অনুপাত কি 2:3। ইফ 15 ইজ অ্যাডেড টু বোথ দ্য নাম্বারস, মানে 15 দুটো সংখ্যার সাথে যোগ করে দেওয়া হলো, তাহলে দ্য রেশিও বিটুইন 2 নাম্বারস কত হয়ে যাবে, 11/14। ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার। গ্রেটেস্ট নাম্বার কোনটা তো আগে আমি বলতে পারি, গ্রেটেস্ট নাম্বার হবে 3-এর গুণিতক, যেটা 2-এর গুণিতকটা কিন্তু হবে না। তাহলে আমি এখানে যদি ধরি বা মনে করি দুটি সংখ্যা, দুটি 2x এবং 3x, ঠিক আছে। প্রশ্নানুসারে শর্টে লিখলাম 2x, দেখো বলেছে দুটোর সাথে কি অ্যাড করতে বলেছে, 15 + 15 বাই এখানে হয়ে যাবে 3x + 15, অনুপাতটা কত দাঁড়াবে, 11/14, ঠিক আছে। এবার আমি কি করছি দেখো, এটার সাথে এটা গুণ করে দিতে হবে, মানে এখানে অর বা যেটা খুশি ইউজ করবে, 14 দুগুণে 28 + 15 × 14 ইকুয়াল টু 3 11, এখানে x আছে, 33x + 15 × 11। ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, সেই জন্য আমি বলছি এখানে দেখো এদিকটা বড় আছে 33 আছে, এদিকে 28 আছে, তাহলে আমি এক কাজ করি 33x - 28x লিখে নিই। এবার এখানে কি করছি দেখো, এখানে যেটা ছিল 15 × 14 মাইনাস এই পুরোটাকে নিয়ে আসলাম, মানে প্লাসের পর যে পুরোটা আছে সেটাকে পুরোটা নিয়ে আসি, ওকে। তাহলে দেখো এখান থেকে 15 যদি আমি কমন নিয়ে নিই তাহলে কত হয়ে যাবে, 14 - 11। অ্যাকচুয়ালি আমাদের তো এখানে করতেই হবে, সেই জন্য আমি আর এখানে মানে লাইনটা স্কিপ করছি না। তাহলে এখানে 28 আছে, 28 দ্যাট মিনস হচ্ছে 2 আর এদিকে 3, তার মানে 5x, ঠিক আছে। তাহলে এখান থেকে কত দাঁড়াচ্ছে দেখো, অর এখানে 5xটা আগে লিখে নিচ্ছি, 5x এখানে কত আছে, 15 আছে, 14 থেকে যদি 11 মাইনাস করে দিই তাহলে আমাদের চলে আসছে 3। তাহলে x = কত হয়ে যাবে, 15 × 3/5, 5টা চলে আসলো, 3 তারিখে কত, 9, ঠিক আছে। অতএব বৃহত্তম সংখ্যাটি দেখো অবশ্যই 3-এর গুণিতক যেটা সেটাই বৃহত্তম হবে, 2-এর গুণিতক হলে এখানে দেখো 9 রয়েছে, তাহলে একটা হবে হচ্ছে 3 9 27 আর একটা 9 2 18, তাহলে বৃহত্তম কত হয়ে যাবে, বৃহত্তম সংখ্যাটি হবে 3x = 3 × 9 = 27, ঠিক আছে। 2x একটা বের করে দেওয়াটা কিন্তু বোকামি হবে, একবারে ডাইরেক্টলি 3x লিখবে, ওকে। চলো কোশ্চেন নাম্বার 12, মনে হচ্ছে এটাই আজকে লাস্ট কোশ্চেন হবে, অলরেডি 14 মিনিটস হয়ে গেছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি এতক্ষণ ধরে করতে পারি না, আমি এটাও আমার বলতে পারো একটা বাজে অভ্যাস, বেশিক্ষণ আমি একসাথে বেশিক্ষণ বকবক করতে পারি না, আমি বদ অভ্যাস এটা আমার। চলো আমি অঙ্কটা লিখলাম না। আচ্ছা, সিম্পলিফিকেশন, এটাই লাস্ট অঙ্ক,
তা এটা যদি তোমরা পারো তোমরা করতে পারো, কিন্তু আমি এখানে করে দেখাবো কিভাবে ক্যালকুলেশন ছাড়াই অঙ্কগুলো পসিবল সলভ করা। ইয়েস, ক্যালকুলেশন বেশি করতে হবে না। আগের অঙ্কটা তো দেখলে তো বেশি ক্যালকুলেশন আমি করিনি। তো এটা দেখো কী করে করবো। 1/5 এটা রয়েছে কি 999 প্লাস 495, ঠিক আছে, এটাকে বলা হয় সাবস্টিটিউশন মেথড। তো এটাকে কী করবো আমরা, 495 আছে তো এখানে আমরা কী লিখবো 494, মানে 494কে 495 মাইনাস 1 লিখে দেবো, ইন্টু কত 99 আছে। দেন 4 যেরকম আছে রাখলাম, 1/5 যেরকম আছে রাখলাম, এখানে দেখো কত হয়ে যাবে 999। 4 এখানে এক লাইন করে দেখাচ্ছি, হয়তো তোমরা অনেকেই এই প্রসেসটা জানো, ঠিক আছে। দুটো এটাই আমি বাই করে নিলাম, -1 এটা। এই চ্যাপ্টারের ওপরে অনার্স যারা ম্যাথামেটিক্স অনার্স নিয়ে পড়ে বা সায়েন্স যারা পড়ে তাদের অলরেডি এই চ্যাপ্টারের ওপরে কিন্তু একটা মানে এই সাবস্টিটিউশনের উপরে একটা ফুল চ্যাপ্টার আছে, কীভাবে সাবস্টিটিউশন করে ক্যালকুলেশন ছাড়া সলভ করা যায় সেগুলোই কিন্তু শেখানো হয়। ওকে, দেখো এটা কী করে দিলাম, এটা বাই এটা, তার মানে এখানে কত চলে আসবে 1, তার মানে আমাদের চলে আসবে এখানে প্লাস আছে, এখানে আছে 1/5 প্লাস এখানে দেখো কত হয়ে যাবে 999 প্লাস 1 মানে কত 1000 মাইনাস 1/495, ঠিক আছে। এবার আমরা কি করব এখানে, এইবার আমরা যেটা করব, আচ্ছা এটা আমি একবার করে নিই, এখানটাতে বেটার হবে আমার, কারণ এটা পুরোটার সাথে 99 গুণ আছে তো। ওকে, আমি এবার একটু স্পিডে করছি, হ্যাঁ। 495 এটার সাথে এটা গুণ করে দিলে 495,000 মাইনাস 1 ইন্টু 99/4, দেন 1/5 প্লাস এখানে দেখো 49 বাদ দাও, 5000 মাইনাস 1, তাহলে কত হয়ে যাবে 494, মানে 5000 থেকে 1 বিয়োগ করে দিলে কত 499, 495 ইন্টু 99/4, এটা ক্যালকুলেশন করো, 9 দিয়ে 11 দিয়ে হয়ে যাচ্ছে 9, আর এখানে হচ্ছে তোমার চলে আসবে 4 and 5, 9 দিয়ে করলে আবার এখানে চলে আসবে 5, তার মানে আমাদের এখানে চলে আসবে 1/5 প্লাস 494,999 বাই কত আছে 5/4। ইয়েস, একটু বড় হয় সিম্পলিফিকেশান, আর এটা 10 নম্বরের অঙ্ক সেরকম তো হবেই, তাহলে এখানে 5 লসগু হয়ে গেল, 1 প্লাস 494,999, তাহলে আমাদের এখানে চলে আসবে, এটার সাথে এটা অ্যাড করে দিলে আমাদের চলে আসবে 495,000/5 ইন্টু এটা আমরা ঘুরিয়ে দিচ্ছি 1/4 করে দিচ্ছি, তাহলে এখানে তোমার চলে আসবে 5 দিয়ে করলে 49, তার মানে 45 হচ্ছে 545, দেন হচ্ছে 000, দেন 4 দিয়ে করলে আমি এটাকে ক্যালকুলেশন করছি 24750, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত 24750, কেউ ভাগ করেও দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আজকে এই পর্যন্ত অঙ্কই থাক, কোশ্চেন নাম্বার 12 পর্যন্ত আমাদের হয়ে গেল। নেক্সট দিন আমি 15 পর্যন্ত তো করবি, আর যদি সময় পাই সেকেন্ড যে মডেল টেস্ট সেটাও ধরে নেবো, ঠিক আছে। ওকে, ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে যাও, থ্যাংক ইউ।